কমলা বাগানে কমলা গাছতলায় কমলা ছিঁড়ে খাওয়ার যে মজাটা সত্যি অসাধারণ। চলে এসেছে হচ্ছে কমলার বাগানে। শুনেছি বা ভিডিও দেখেছিলাম, তারপর মনে হলো দেখে আসি। তো বেশি দেরি করিনি, খোঁজ করে চলে এসেছি। এসে দেখলাম অনেকগুলো গাছে মানে কমলা নাই, কিছু গাছে আছে। তো চলুন দেখি। এক অসাধারণ দৃশ্য, মানে এগুলো ভিডিওতে দেখছি, কাশ্মীরে দেখা যায় সাধারণত, কিন্তু আমাদের দেশে এইভাবে হাত দিয়ে ধরতে পারবো এটা আসলে ভাবি নেই। একেবারে মনটা আসলে ভরে গেছে, কি যে সুন্দর লাগছে বলার মতো না, ভাষা প্রকাশ করার মতো না, অসম্ভব সুন্দর লাগতেছে। একেবারে থোকায় থোকায় ধরে আছে সেই কাশ্মীরি কমলার মতো। সম্ভবত এটা চায়না কমলার জাত। তো এখনো মালিককে খুঁজে পাইনি, মালিককে খুঁজতেছি, তারপরে খাবো বা কিনে নিব, তার আগেই দেখে নিচ্ছি। তো আসুন দেখি আর কি কি আছে। এই গাছগুলোতেও ছিল, হয়তো এই গাছগুলোতে ছিঁড়ে ফেলছে, এখনো কিছু কিছু গাছে দিয়ে একটা দেখা যাচ্ছে। খুব রসালো কমলা, খুব সুন্দর লাগছে। মানে আসলে এখানে বাজার থেকে কিনে খাই, মানে ভয় লাগে যে আসলে কেমন তা খাইলাম নাকি, মানে বিষ দেওয়া আছে কিনা, কেমিক্যাল দেওয়া আছে কিনা। কিন্তু এখানে এসে আবার একেবারে তরতাজা গাছের কমলা, একটা অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগতেছে। এই গাছটা, গাছে পাতা নাই কিন্তু কমলা অনেক দেখা যাচ্ছে। উপরেগুলো বেশ বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু বিশাল বড় বাগান। খালি কমলা নাই, যে এখানে পেয়ারা, লেবু, আম, এই যে পাশে লিচু, বিশাল বড় বাগান। এই যে পানি লাইন করা, মানে বড় এখনো পরিপক্ক হয় নাই, ছোট ছোট বড় এখনো আছে। মানুষ শব্দ পাওয়া যায় মানুষের। বিশাল বড় বাগানের মধ্যে অবশেষে খুঁজে পেয়েছি মালিককে। আসলে মালিক হিসেবে এখানে কাজ করছে মাহবুব ভাই, যার টুঙ্গিপাড়া এক্সপ্রেস কলেজ মোড়ে যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার আছে তার পাশের দোকানটা ওনার। তো উনি ওইখানেই থাকে বেশিরভাগ সময়, আর ওনার ওয়াইফ হচ্ছে এখানে দেখাশোনা করেন বা তিনি থাকেন। তো তাকে খুঁজে পেয়েছি, তো তিনি কাজে ব্যস্ত আছেন। তো বললো ঠিক আছে আপনারা অপেক্ষা করেন, আমি আসতেছি। তো চলুন তার আসার অপেক্ষায় বাগানটি আবার একটু ঘুরে দেখি। খুবই চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। বেশ কয়েক ধরনের কমলা দেখছি। এটা মোটামুটি একটু ছোট ছোট দেখা যাচ্ছে, আর কালারটা হালকা হালকা, গাঢ় কালার না। দেখি আর কি আছে। এইটা আবার একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু এটাও কালার কেমন হয়ে গেছে, হয়তো পেকে গেছে, বেশি হতে পারে। আর এইটার কালারটা বেশ সুন্দর লাগছে, গাঢ়, মানে একটু সাইজও একটু বড়, আবার গাঢ় কালার। উপরেগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে একেবারে। মানে কি বলবো, এই অনুভূতিটা সত্যি অন্যরকম। মানে অনেক ভিডিওতে দেখেছি যে কাশ্মীর গিয়ে বা সেই ইন্ডিয়া গিয়ে এই সমস্ত ফলের বাগান দেখা যায়, সেখানে ভিডিও করে, সেগুলো দেখছি। কিন্তু এইখানে যে পাবো বাড়ির কাছে, এটা ভাবিনি। খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে। এছাড়াও এইদিকে আরও অনেকগুলো গাছ ছিল, বাট সেই গাছগুলো থেকে সংগ্রহ করছি কমলা। এখন তো সিজনের শেষ, এই জন্য হয়তো সংগ্রহ করা হয়ে গেছে। এই পাশে যতগুলো দেখা যায় সবগুলোই হচ্ছে সেই কমলা গাছ ছিল। এখন সেই কমলা তুলে ফেলা হয়েছে, অল্প কিছু গাছে আছে। তো আমরা মালিককে খুঁজে পেয়েছি, তিনি আসতেছেন, আসার পর দেখি আমরা কিছু কমলা কিনে নেওয়ার চেষ্টা করবো। তো চলুন আরও দেখি। কমলা বাগানে কমলা গাছতলায় কমলা ছিঁড়ে খাওয়ার যে মজাটা সত্যি অসাধারণ। এর সাথে অন্য কিছু তুলনা হবে না। এখানে স্থানীয়ভাবে তৈরি করা তো কিছুটা টক টক, কিন্তু এর মধ্যে কোনো ভেজাল নাই। এই যে তৃপ্তিটা, এটা অন্যরকম একটা ব্যাপার সেটা। হালকা যেগুলো রস নাই, শুকাই শুকাই গেছে, এই জন্য এরকম হচ্ছে। নিব নিব নিব। অবশেষে আমরা 2 কেজি কমলা কিনে নিয়ে চলে আসলাম।